গিন্নি, গিন্নি, কই গো, একটু বাইরে এসো না। এই কাঠগুলো রেখে দিলাম, কাল শহরে গিয়ে বিক্রি করে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি আগে তো একটু বসো, আমি জল বাতাসা নিয়ে আসি। সারাদিন কাঠ কাটা ভারী কষ্টের, দুটো হাত ভারী হয়ে যায় আর মাজা টন টন করে। বয়স হচ্ছে তো, এইভাবেই আমাদের চলতে হবে। আমাদের আয় বলতে তো জঙ্গলে কাঠ কাটা, আর সেই কাঠ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা, আর তাতে যা আয় হয় তাই দিয়েই তো আমাদের দুজনের কোনো রকমে দিন কাটে। কাল শহর থেকে কি কি আনতে হবে একটা ফর্দ করো তো। চাল, ডাল, তেল, নুন, হলুদ আর লঙ্কা আনবে। বাকি সব আনাজ ঘরেই আছে। ও হ্যাঁ, আসার সময় 4টি গরম গরম রুটি আর একটু গুড় কিনে আনবে, রাতে খাওয়া যাবে। কাল তুমি শহরে যাবে আর আমি তো জঙ্গলে যাব কাঠ কুড়াতে। তা রাঁধবো কখন? ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করতে হবে না। আমি আসার সময় 4টে গরম গরম রুটি আর গুড় নিয়ে নেব। ভুলে যেও না আবার, নইলে রাতে কিন্তু আমাদের খাবার জুটবে না, আর দুজনকে জল বাতাসা খেয়েই রাত কাটাতে হবে। যাক বাবা, কাঠগুলো তো সব বিক্রি হয়ে গেল, আর চিন্তা কি। এবার কাঠের ভালো দামও পেয়েছি। এখন ওই দিকের দোকান থেকে ফর্দ অনুযায়ী মালগুলো নিতে হবে। যাই, ওই দিকটা এবার যাওয়া যাক। বুঝলি লালু, আজ আমার শরীরটা ভীষণ খারাপ, বাইরে যেতে পারছি না। তোকে যে কি খেতে দেব আর আমি কি খাবো বুঝতে পারছি না। তুই আজ নিজের মতো খাবার জোগাড় করে নে। যা, তুই এখন তোর ব্যবস্থা কর। যাক, মালপত্র সব মিলিয়ে নিয়েছি। গিন্নির কথা মতো গরম গরম 4টে রুটি আর গুড় নিতে হবে। এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক। সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হবে, নইলে গিন্নি খুব চিন্তা করবে। এ আবার কি ঝামেলায় পড়লাম রে বাবা। যা যা এখান থেকে। আমি কুকুর খুব ভয় পাই, আর সেই কুকুরই কিনা রাস্তায় ঝুললো আমার কপালে। যা যা এখান থেকে। ও বুঝেছি, রুটির গন্ধ পেয়েছিস তাই না? বুঝেছি বাবা, বুঝেছি। অনেক বয়স হয়েছে তো, তাই বুঝতে এত দেরি হলো। আরে দিচ্ছি বাবা, দিচ্ছি। আমার ভাগের থেকে একটা রুটি দিচ্ছি। এই নে একটা রুটি, আর 3টে থাকলো। একটা আমি আর 2টো গিন্নি খাবে। কি রে, আবার পিছু নিলি কেন? একটা রুটিতে পেট ভরেনি বুঝি? ঠিক আছে বাবা, ঠিক আছে, অনেক হয়েছে, অনেক ডাকাডাকি হয়েছে, আর ডাকতে হবে না। আমি আমার ভাগের বাকি রুটিটাও তোকে দিচ্ছি। শোন, তবে গিন্নিরটা দেব না কিন্তু। নে, এই নে আমার আর একটা রুটি খা। ওই তো বাড়ি দেখা যাচ্ছে, আর একটু হাঁটলেই বাড়ি পৌঁছে যাব, বাঁচা যাবে এই কুকুরের হাত থেকে। গিন্নি, বাইরে এসো, বাজারের থলিটা নাও, খুব কষ্ট হচ্ছে। আমি এই বসলাম। বসো, একটু বসো।
কষ্ট হবে না? বয়স হয়েছে, আর এই সেই সকালে বেরিয়েছো, আর এই এখন ফিরছো, কষ্ট তো হবেই। কি রে, বাড়ি পর্যন্ত ধাওয়া করেছিস? আরো রুটি চাই? একে আবার কোথা থেকে জোগাড় করে আনলে? একে তো আমাদের দুজনেরই ঠিক মতো খাবার জোটে না, তার উপর আবার একটা প্রাণী জোগাড় করেছো। আমি ওকে জোগাড় করে আনিনি গিন্নি, রাস্তা দিয়ে ফিরছিলাম, রুটির গন্ধে আমার পিছু নিয়েছে। তোকে তো আমি দুটো রুটি খেতে দিয়েছি, এবার যা, বাকি রুটি দুটো আমরা বুড়ো বুড়ি না হয় খেয়ে রাতটা কাটিয়ে দেব। যা, এখন যা। বাকি রুটি দুটো ওকে দিয়ে দাও, নইলে ও এখান থেকে যাবে না, আর আমাদেরও ওই রুটি দিয়ে দুজনের পেট ভরবে না। দাও দাও, ওকে রুটি দুটো দিয়ে দাও। নে, এই নে, যা, এবার এখান থেকে যা। কিরে, মুখে করে আবার কি নিয়ে এসেছিস? এ তো দেখছি দুটো রুটি, কাগজে মোড়া। তার মানে তুই চুরি করিসনি, কেউ তোকে খেতে দিয়েছে। তা তুই না খেয়ে এখানে এনেছিস কেন? আমায় খেতে বলছিস? তা তুই খাবি না? তোর ডাক শুনে মনে হচ্ছে তোর পেট ভর্তি, তুই আমার জন্য এনেছিস। বুঝেছি বুঝেছি, তুই আমায় খুব ভালোবাসিস, তাই জন্য একা না খেয়ে আমার জন্যও নিয়ে এসেছিস। ভগবান, তোমায় ধন্যবাদ জানাই। তুমি মানুষকে মনুষ্যত্ব দিতে পারোনি, কিন্তু এই অবলা জীবকে প্রভুর প্রতি ভালোবাসা দিতে ভোলোনি।